আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা কুয়েতে নতুন আসবেন বা আপনার পরিচিত কেউ নতুন আসবে, ভিডিওটি তাদের জন্য অনেক উপকার হবে। আপনি যে দেশে যান না কেন ওই দেশের মুদ্রা সম্পর্কে আপনার ধারণাটা থাকা বা হিসাব জানা থাকা জরুরি। না হয় আপনি কোনো কিছু ক্রয় করতে অথবা হিসাব নিকাশ করতে সমস্যায় পড়বেন। তো আজকে আমি আপনাদেরকে কুয়েতের মুদ্রার হিসাব সম্পর্কে একটু ধারণা দেব। ভিডিওটি দেখার পরে আপনি কোনো কিছু ক্রয় করতে বা হিসাব করতে আপনার জন্য সহজ হবে। তো এই জন্য প্রথমে আপনাকে জানতে হবে আমাদের দেশে 100 পয়সাতে 1 টাকা হয়, আর কুয়েতে 1000 পয়সা এদেশে ফিলস বলা হয়। 1000 ফিলসে 1 দিনার হয়। আমাদের দেশে বর্তমানে পয়সার হিসাব চলে না বা পয়সা দিয়ে ক্রয় বিক্রয় করে না মানুষ, কিন্তু এই দেশে এখনও পয়সার হিসাব চলে বা পয়সা দিয়ে কেনাকাটা করা হয়, পণ্য কিনা হয়। তো প্রথমত জানতে হবে কি 1000 ফিলসে এক দিনার হয়। তো এরপরে আপনাকে দুইটি নোট চিনতে হবে, যে এখানে আছে। কুয়েতের আরও অনেক নোট আছে, সবগুলি না চিনলেও সমস্যা নেই, কিন্তু দুইটি নোট আপনাকে গুরুত্বপূর্ণ চেনার জন্য। তো এই যে মনে করেন এই যে নোটটি, এটি হচ্ছে 1 দিনারের 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, অর্থাৎ আমরা যেরকম 4 আনা বলি আমাদের দেশে, এটিকে এদেশে রুবা দিনার বলা হয়। রুবা দিনার অর্থাৎ 1 দিনারের 4 ভাগের 1 ভাগ। যেহেতু আমরা জানি 1000 ফিলসে 1 দিনার হয়, তো এটি যেহেতু 4 ভাগের 1 ভাগ, তার মানে এটি হচ্ছে 250 পয়সা। এই যে এই নোটটি দেখছেন 250 পয়সা, এখানে 250 পয়সা লেখা নেই, এখানে লেখা আছে যে 4 ভাগের 1 ভাগ লেখা আছে, ইংলিশ এবং আরবিতে লেখা আছে। তো 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 250 পয়সা। এইগুলো একটি। তারপরে যে নোটটি আছে এটিকে এদেশে নুস দিনার বলা হয়। নুস দিনার অর্থাৎ 1 দিনারের 2 ভাগের 1 ভাগ। আমরা যেরকম আমাদের দেশে 8 আনা বলি, ওইরকম আর কি। 1 দিনারের 2 ভাগের 1 ভাগ। তার মানে হচ্ছে কি, যেহেতু 1000 ফিলসে 1 দিনার হয়, তো এটি 1 দিনারের 2 ভাগের 1 ভাগ হলে কত ফিলস হবে? 500 ফিলস। তার মানে এটি হচ্ছে 500 ফিলস। যদি এখানে লেখা আছে 2 ভাগের 1 মানে 500 ফিলস। তো এটি হচ্ছে 250 ফিলস, আর এটি হচ্ছে 500 ফিলস। তো বাকি টাকাগুলোর হিসাবে তো জরুরি না, এই দুইটা টাকার হিসাব যদি আপনি বুঝেন, এই দুইটি নোটের বাকিগুলো আপনার জন্য সহজ হবে। তো এখন এই দুইটি নোট তো আপনি এখন চিনছেন যে এটি হচ্ছে 500 ফিলস আর এটি হচ্ছে 250 ফিলস। এরপরে আর যে নোটগুলি আছে এগুলো আপনি বুঝতে পারবেন, যেহেতু এই যে মনে করেন এটি 1 দিনার মানে 1000 ফিলস, এটি 5 দিনার মানে 5000 ফিলস, 10 দিনার মানে 10,000 ফিলস, 20 দিনার মানে 20,000 ফিলস। তারপর এখানে খুচরা কিছু ফিলস, 5 ফিলস, 10 ফিলস, 20 ফিলস, তারপরে 50 ফিলস, 100 ফিলস। তো এখন মনে করেন আপনি কোনো একটা জিনিস ক্রয় করলেন, সেটির দাম যদি বরাবর হয়, যেমন 1 দিনার 2 দিনার, এভাবে পূর্ণ সংখ্যার কোনো মূল্য হয়, তাহলে তো হিসেব করতে সহজ। যখন সেটি পূর্ণ সংখ্যার নিচে নামে যাবে, ফিলসের মধ্যে চলে আসবে, তখন কিভাবে হিসেব করবেন? ধরেন আপনি কোনো একটা পণ্য ক্রয় করলেন, ওইটার মূল্য হচ্ছে 200 ফিলস। তো মনে করেন আপনি কি করলেন, দোকানদারকে যদি 1 দিনার দেন, তো আপনি যে পণ্যটি কিনছেন ওই পণ্যটির দাম হচ্ছে 200 ফিলস। এখন বলেন তো, আপনি 1 দিনার দেওয়ার পরে আপনাকে আর কত ফেরত দিবে? হ্যাঁ, আপনাকে আর 800 ফিলস অর্থাৎ 800 পয়সা আপনাকে ফেরত দিবে। মানে 1 দিনার দিলে 800 পয়সা আপনাকে ফেরত দিবে। ওই পণ্যটির মূল্য যদি 500 পয়সা হয়, তাহলে আপনাকে আরও 500 পয়সা ফেরত দিবে। এভাবে আপনি খুব সহজে হিসেব করতে পারবেন। তো মোট কথা হচ্ছে, এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ বা
মনে রাখার মতো, সেটি হচ্ছে প্রথমত জানতে হবে 1000 ফিলসে 1 দিনার। তারপরে এই যে 2টি নোটের মধ্যে যেহেতু ফিলস লেখা নেই, শুধু এই যে 4 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, এটি জানতে হবে। এটি হচ্ছে যেমন আমি আগে বলছি 250 ফিলস, এটি হচ্ছে 500 ফিলস। তো যেহেতু আমি বলে দিয়েছি এগুলা, এই 2টা নোট কত ফিলস আপনার হিসাব করতে এখন সহজ। বাকিগুলো তো আপনি বুঝতেছেন কত দিনারে কত ফিলস হবে। এই 2টা ফিলস যেহেতু বলে দিয়েছি, বাকিগুলো সহজ। এভাবে আপনি হিসাব করবেন ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি যদি আপনি খুব ভালোভাবে দেখে থাকেন, আপনার আর কোনো কিছু ক্রয় করতে কোনো সমস্যা পড়তে হবে না, বা টাকা পয়সা ফেরত নিতে আপনার হিসাব করতে সহজ হবে। আশা করি আপনি যদি নতুন হয়ে থাকেন, ভিডিওটি আপনার উপকারে এসেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।